আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 7-এর 4 নম্বর সমস্যা এবং তার সমাধান। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে কি sec of -300 ডিগ্রি এর মান নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, এই মাইনাস যদি থাকে সর্বপ্রথম আমাদের সূত্র অ্যাপ্লাই করে দেখতে হবে। আমরা কি জানি সূত্র? sec of -θ সমান প্লাস sec θ। তাহলে আমরা কি সূত্র জানি? sec of -θ সমান প্লাস sec θ। তাহলে এখান থেকে আমরা যদি এভাবে লিখি এই সূত্রটা, sec of -am, তাহলে আমরা কি লিখব? প্লাস sec am। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি sec of -am থাকে তাহলে আমরা বাইরে দিব প্লাস sec am। যদি আম না থেকে এখানে যদি আমাদের দিয়ে দেয় লিচু, তাহলে আমরা কি লিখব মাই ডিয়ার স্টুডেন্ট? sec of যদি মাইনাস লিচু থাকে তাহলে আমরা কি লিখব? প্লাস sec লিচু। যদি লিচু না থেকে যদি এখানে একটা অক্ষর দেওয়া থাকে তাহলে আমরা কি লিখব বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি বি দেওয়া থাকে তাহলে আমরা এখানে দেব বি। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি এখানে বি না থেকে যদি অন্য একটি অক্ষর থাকে ডাব্লু থাকে তাহলে আমরা কি দেব? এখানে দেব কত? ডাব্লু। এবার যদি এখানে ডাব্লু না থেকে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, মনে করে এখানে 1000 দেওয়া আছে, তাহলে আমরা এখানে কত লিখব? 1000। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? sec of মাইনাস যে কোনো সংখ্যা থাকলে আমরা লিখব প্লাস sec ওই সংখ্যা। যদি এখানে সংখ্যা না দিয়েছে, যদি অক্ষর দেওয়া থাকে তাহলে আমরা ওই অক্ষর এখানে বসিয়ে দেব। যদি অক্ষর না থাকে কোনো যদি শব্দ থাকে তাহলে আমরা ওই শব্দ বসিয়ে দেব। তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে কত? sec of মাইনাস একটি সংখ্যা দেওয়া আছে। কত সংখ্যা? 300। তাহলে আমরা এখানে বাইরে কত লিখব? এখানে আগে প্লাস দিব আর এখানে কত? 300 ডিগ্রি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মানে কি বলছে? যদি sec of মাইনাস যে কোনো একটা সংখ্যা থাকে তাহলে আমরা লিখব কি? প্লাস sec ওই সংখ্যা। এখানে আমাদের কত সংখ্যা দেওয়া আছে? 300 ডিগ্রি। তাহলে আমরা এই 300 ডিগ্রি বসিয়ে দেবো এই সূত্রটা অ্যাপ্লাই করে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা এখন কত অঙ্কটা কি পেলাম? sec 300 ডিগ্রি বা sec of 300 ডিগ্রি। এখন সর্বপ্রথম আমাদের রুলস কি? এই অঙ্ক বা এই অঙ্কের সমাধান করার জন্য আমাদের 3টি রুলস অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর রুলস হলো কোণগুলো ভাঙতে হবে। 2 নম্বর রুলস জোড় না বিজোড় কোণ দেখতে হবে। 3 নম্বর রুলস চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তাহলে এবার আমরা এই 1 নম্বর রুলস অ্যাপ্লাই করব। এই কোণটা ভেঙে লিখব। মাই ডিয়ার স্টুডেন্ট, কোণ ভাঙার আমাদের অনেকগুলো রুলস আছে। আমরা দেখব এখানে কত ডিগ্রি কোণ দেওয়া আছে। এখানে দেওয়া আছে 300 ডিগ্রি কোণ। তাহলে 300 ডিগ্রি কোণের আশেপাশে যে সূত্রটা আছে আমরা সেই সূত্রটা নিব। তাহলে আমরা 3 নম্বর সূত্র যদি অ্যাপ্লাই করে দেখি কি পাবো বলো মাই ডিয়ার স্টুডেন্ট? 3 নম্বর সূত্র আমাদের দেওয়া আছে 270 ডিগ্রি প্লাস থিটা। তাহলে থিটার মান আমরা কত বসাবো? থিটার মান যদি আমরা 30 ডিগ্রি বসিয়ে দিই তাহলে কত পাবো? 270 ডিগ্রি যোগ 30 ডিগ্রি তাহলে কত হয়? 300 ডিগ্রি। তাহলে আমরা এই 300 ডিগ্রি পরিবর্তে এই মানটা নিতে পারি। যদি থিটার মান যদি 60 ডিগ্রি বসাই কত হবে? 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি তো কত হবে? 330 ডিগ্রি। তাহলে আমরা 330 ডিগ্রি কোণ নিতে পারবো না, কারণ আমাদের দেওয়া আছে 300 ডিগ্রি। তাহলে আমরা 330 ডিগ্রি কোণ নিতে পারবো না মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা এখান থেকে কোন মানটা নিতে পারবো? 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে আমরা এই 300 ডিগ্রি পরিবর্তে লিখতে পারি
270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে কোণ ভাঙতে হবে, আমরা কোণ ভাঙার নিয়ম কি এই সূত্রগুলো অ্যাপ্লাই করে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সমস্যার সমাধানের জন্য আমরা এবার 2 নম্বর রুলস অ্যাপ্লাই করব। 2 নম্বর রুলস আমরা কি জানি, জোড় না বিজোড় কোণ জাস্টিফাই করতে হবে এবং জোড় না বিজোড় কোণ দেখে আমাদের অনুপাত সমূহ পরিবর্তন করতে হবে। অনুপাত জোড় না বিজোড় এটা আমাদের সর্বপ্রথমে যাচাই করতে হবে। এবার দেখি আমরা এই 270 ডিগ্রি কোণ এটা জোড় না বিজোড়। আমরা জানি 90 ডিগ্রি কোণ বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে আমরা সেই অনুপাত বা সেই কোণকে বলতে পারি বিজোড় কোণ। 90 ডিগ্রি কোণ বিজোড় সংখ্যা যদি থাকে সেই অনুপাত বা সেই কোণকে আমরা বলতে পারি বিজোড় কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট, 90 ডিগ্রি কোণ 3, তাহলে কত হবে 270 ডিগ্রি কোণ। তাহলে 270 ডিগ্রি কোণকে আমরা বলবো একটি বিজোড় কোণ। যদি বিজোড় কোণ হয় বিজোড় কোণ হলে অনুপাতগুলো পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, কশেক থাকলে শেক হবে, শেক থাকলে কশেক হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এই সমস্যায় দেওয়া আছে কি শেক দেওয়া আছে। শেক থাকলে কি হবে? শেক থাকলে কি হবে? শেক থাকলে কশেক হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? শেকের পরিবর্তে কশেক, থিটার মান কত 30 ডিগ্রি। বুঝেছে মাই ডিয়ার স্টুডেন্ট? যদি বিজোড় অনুপাত বা বিজোড় কোণ হয় অনুপাতগুলো পরিবর্তন হবে। আমাদের অঙ্কে দেওয়া ছিল শেক, শেক থেকে কি হয়ে গেল কশেক হয়ে গেল। এবার আমরা চিহ্ন পরিবর্তন করব। মাই ডিয়ার স্টুডেন্ট, চিহ্ন পরিবর্তন করার জন্য আমাদের চতুর্ভাগে যেতে হবে। আমাদের চতুর্ভাগে এখানে কত ডিগ্রি আমাদের কোণ দেওয়া ছিল? 300 ডিগ্রি কোণ। তাহলে আমরা এই চতুর্ভাগে 300 ডিগ্রি কোণ কোন ঘরে যাবে আমরা আগে দেখব। এখান থেকে চলে আসলো 90, 90 থেকে 180, 270, এই পর্যন্ত কি হবে 300 ডিগ্রি কোণ। তাহলে 300 ডিগ্রি কোণ কোন ঘরে যাবে? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কজ এবং শেক হবে ধনাত্মক আর বাকি 4টি অনুপাত হবে ঋণাত্মক। মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু আমাদের অঙ্কে দেওয়া আছে শেক, তাহলে শেক এই ঘরে কি হবে? শেক হবে ধনাত্মক। মাই ডিয়ার স্টুডেন্ট, ধনাত্মক আর ধনাত্মক যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? ধনাত্মক। বা প্লাস গুণ প্লাস, তাহলে কি হবে? প্লাস হয়ে যায়। প্লাস কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কশেক 30 ডিগ্রি মান আমরা কত পাই? কস 30 ডিগ্রি মান 2। এটা আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। আর নিত্য নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।